বকেয়া পেমেন্টের দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের টিটাগড়ের রিজিওনাল অফিসে বিক্ষোভ ঠিকাদারদের। WBSEDCL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আর আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। পুজোর আগে আমাদের পেমেন্ট চালু করতে হবে। এক বছর ধরে পেমেন্ট বন্ধ ঠিকাদারদের। পেমেন্ট না পেয়ে বেকায়দায় পড়েছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদের নথিভুক্ত ঠিকাদারেরা। বকেয়া পেমেন্টের দাবিতে বৃহস্পতিবার টিটাগড় টাটাগেট সংলগ্ন বিদ্যুৎ পর্ষদের রিজিওনাল অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন ঠিকাদারেরা। বিক্ষোভ প্রদর্শন শেষে তারা বিদ্যুৎ পর্ষদের টিটাগড়ের রিজিওনাল অফিসে ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিলেন। বিক্ষোভে যোগ দিয়ে WBSEDCL কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ পাল বলেন, এক বছর ধরে তাদের বকেয়া পেমেন্ট মিলছে না। তার অভিযোগ, 2018 সালের পুরনো রেটেই এখনও পর্যন্ত বিদ্যুৎ পর্ষদ নথিভুক্ত ঠিকাদারেরা কাজ করে চলেছেন, কিন্তু তেল সহ আনুষঙ্গিক সমস্ত জিনিসপত্রের দাম 2-3 গুণ বেড়েছে, অথচ ঠিকাদারদের কাজের রেট বাড়ছে না। তার বক্তব্য, বকেয়া পেমেন্ট অবিলম্বে মেটাতে হবে। দ্বিতীয়ত, কাজের রেটের পরিবর্তন করতে হবে, অন্যথায় আগামী দিনে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন। আমরা যদি এইভাবে পেমেন্ট না পেয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়, আমাদের অটোমেটিকভাবে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে। আমরা আর চালিয়ে যেতে পারছি না, কারণ দীর্ঘ 1 বছরের বেশি আমাদের বিলপত্র জমা আছে, যেগুলো আমরা পেমেন্ট পাচ্ছি না। তার চেয়েও বড় কথা, আমরা রেট কন্ট্রাক্টে কাজ করি, ডিপার্টমেন্টের আমরা এনলিস্টেড কন্ট্রাক্টর। ডিপার্টমেন্টের যে রেট আছে সেই রেটে আমরা কাজ করি। 2018 সালে আমাদের লাস্ট রেট বেরিয়েছে, তারপরে আমাদের আর রেট কিছু বাড়েনি। কিন্তু সেক্ষেত্রে লেবার রেট বলুন বা তেলের বা অন্যান্য সমস্ত মানে আনুষঙ্গিক সমস্ত খরচা আমাদের প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। হঠাৎ আমরা সেই পুরনো রেটেই এখনও কাজ করে যাচ্ছি। রেট বাড়ানো নিয়ে আমাদের একটা দাবি দাবা আছে, দীর্ঘদিন ধরে আমরা বলছি। এছাড়া আমরা ডিপার্টমেন্টে যে কাজগুলো করি এমার্জেন্সি বেসিস, আমাদের কখনো এলয় দিয়ে বা মৌখিকভাবে কাজ করানো হয়। পরবর্তীকালে সেই কাজগুলোর অর্ডার এবং তার ম্যাটেরিয়ালস রেগুলাইজেশন দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আর সদিচ্ছার অভাব থাকে, তারপরেও আমাদের কাজ করে যেতে হয়। আমরা যেহেতু এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, পরিষেবাটা আমাদের দিতে হয়, কিন্তু পরিষেবার বিনিময়ে আমাদের যেটা দাবি বা আমাদের যেটা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য, সেটা আমরা পাচ্ছি না সঠিকভাবে। এবং পেমেন্টও আমাদের খুব এতে দিতে 1 বছর 1.5 বছর পরে আমরা বিলের পেমেন্ট পাই। হয়রাজ আমাদের ইনভয়েস করার 1 মাসের মধ্যেই আমাদের সেই জিএসটিটা জমা করতে হয়। একজন কন্ট্রাক্টর 10 লাখ 12 লাখ টাকার জিএসটি জমা করে বসে আছে, কিন্তু তার পেমেন্ট এখনো পাচ্ছি না। আমরা উপর মহলেও জানিয়েছি, আমাদের বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই ডেপুটেশনগুলো চলছে। জেডএম লেভেলে, আরএম লেভেলে আমরা ডেপুটেশন দিচ্ছি। এতেও যদি কোনো সুরাহা না হয়, আগামী দিন আমাদের কাজ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে জানাতে চাই, আগামী দিন যদি কাজ বন্ধ হয়ে যায়, পরিষেবা যদি বন্ধ হয়, তার জন্য আমরা ঠিকাদার বন্ধুরা কিন্তু দায়ী থাকবো না, তার জন্য কিন্তু আধিকারিক বা ডিপার্টমেন্টই দায়ী থাকবে। আমার নাম প্রদীপ পাল, আমি সেন্ট্রাল কমিটির একজন কার্যকরী সদস্য। অপরদিকে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি আশুতোষ দত্ত বলেন, এই জেলায় বিদ্যুৎ পর্ষদ অধীনস্থ 250 ঠিকাদার আছে। 1 বছর ধরে তারা বকেয়া বিলের টাকা পাচ্ছেন না, ফলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই তারা বকেয়া পেমেন্টের দাবিতে আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছেন। 1 বছর যাবৎ আমাদের কিছু ধরুন হলো এখানে রয়েছে পেন্ডিং সমস্ত বিল, আমাদের ধরুন টাকা পয়সা সমস্ত আটকানো আছে। সমস্ত ছোট ছোট কন্ট্রাক্টর, তাদের অবস্থা খুবই খারাপ। সেজন্য আজকে আমরা আরএম সাহেবের কাছে এসেছি। আমরা কি করতে ডেপুটেশন। কত কন্ট্রাক্টর আছে আমাদের ধরুন হলো উত্তর চব্বিশ পরগনায় কম করে 250 জন মতো কন্ট্রাক্টর আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। সেজন্য আমরা যাতে ঠিক মতন যাতে পাই, পয়সা করি পেমেন্টটা যাতে পাই, সেজন্য আজকে আমরা আরএম সাহেবের কাছে আছি ডেপুটেশন। আমরা যদি ঠিক মতন কাজ আর যদি পয়সা করি না যদি পাই, তাহলে আমাদের দেবেন সমস্ত কন্ট্রাক্টর আছে। এমনিতেই তো কাজ তো নেই বলতে গেলে হলো, তারপরে হলো যা আছে হলো সেগুলো কাজকর্ম বলতে গেলে একদম তলানিতে চলে গেছে। আমাদের কাজ অটোমেটিক হলো, আমরা হলো তো বন্ধের দিকে আমাদের আগাতে হবে। আপনার নাম? আমার নাম আশুতোষ দত্ত। আশুতোষ দত্ত, জেলা